হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের চিলি সোয়াবিন রেসিপি করে দেখো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপরে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো, সোয়াবিনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে চিপে নেব। দেখো, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে আমি চিপে চিপে তুলে নেব। জলটা ভালো করে চিপে নিতে হবে। এবার সোয়াবিনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর 1 চামচ ময়দা দিয়ে দেবো, আর 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। আমি এই ঢাকনা মাপে দিয়েছি, তোমরা চামচ দিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সোয়াবিনের সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছি, ওইটা আমি এখন দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি গ্যাসে চলে যাব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো লাল করে ভেজে নেব। সোয়াবিনগুলো কিন্তু এইভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বাকি সোয়াবিনগুলো একইভাবে ভেজে নেব। আমি কিন্তু সোয়াবিনটা 2বারে ভেজে নিলাম, তোমরা একবারে দেবে না, অল্প অল্প করে ভেজে নেবে। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু একদম কুচি কুচি করে কাটবে না, এরকম বড় বড় করে কাটবে। সঙ্গে টমেটো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে দেখো, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নেব। অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে গুলে এটা সাইডে রেখে দেবো। এদিকে দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মানে এটা কিন্তু পুরো ভাজবো না, আদা আদা ভাজবো। ঠিক আছে, পেঁয়াজ কিন্তু পুরো ভাজা যাবে না। এদিকে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই চিলি সোয়াবিনের পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যায় না, অল্প ভাজতে হয়। তোমরা কিন্তু এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারো। আজকে আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, ওই জন্য ক্যাপসিকাম দিতে পারলাম না। টমেটো আর পেঁয়াজ দিয়েই করছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা একটু কম করে দেবে, যেহেতু সসে কিন্তু ভালো নুন থাকে। চিলি সসটা দিয়ে দিচ্ছি। চিলি সসেও কিন্তু ভালো নুন ঝাল থাকে, ওই জন্য ঝালটা তোমরা বুঝে দেবে। চিলি সস দিয়ে দিলাম, সোয়া সস দিয়ে দিলাম 2 চামচ, আর 4 চামচ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা একটু বেশি দিলে ভালো হয়। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে 2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। চিনিটা কিন্তু অবশ্যই দেবে। চিলি সোয়াবিনে কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভাজা সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সোয়াবিনটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার এখানে অল্প করে জল দিয়ে দেবো। আমি অল্প করে জল দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার চিলি সোয়াবিনটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি 2 মিনিট ওয়েট করে যাচ্ছি।
দেখো সোয়াবিন কিন্তু আমার হয়ে গেছে। তোমরা ইচ্ছে করলে কিন্তু এরকম ঝোলও রাখতে পারো। তোমাদের আমি আরেকটু শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে তোমাদের দেখাচ্ছি। ইচ্ছা করলে তোমরা এরকম, যারা ঝোল পছন্দ করো এরকম ঝোলও রাখতে পারো। দেখো আমি আরেকটু কিন্তু ঝোলটা শুকিয়ে নিয়েছি, এইভাবেই আমি রাখবো। দেখো এর থেকে আর শুকাবো না, কেননা ঠান্ডা হলে কিন্তু এটা আরও শুকিয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর এর থেকে বেশি শুকাবার দরকার নেই, ঠিক আছে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি তোমরা কিন্তু সব কিছু দিয়ে খুব ভালো খাবে। বাচ্চারা তো খুবই ভালো খাবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চিলি সোয়াবিনটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, ঠিক আছে। টাটা।